নমস্কার বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাস শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রাবণ মাসের প্রথম সোমবারের পৌরাণিক কাহিনী। এক সময় অমিত নামে এক মহাজন অমরপুর নামক শহরে থাকতেন। তার কোনো সন্তান ছিল না, যার কারণে তিনি খুব দুঃখিত ছিলেন। সন্তান লাভের জন্য তিনি সোমবার উপবাস করতেন এবং সন্ধ্যায় মন্দিরে গিয়ে শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। তার ভক্তি দেখে মা পার্বতী খুব খুশি হলেন আর ভোলানাথকে বললেন, হে প্রাণনাথ, ইনি তোমার প্রকৃত ভক্ত, দয়া করে তার ইচ্ছা পূরণ করুন। এ কথা শুনে ভোলানাথ বললেন, পার্বতী, পূর্বজন্মের কৃতকর্মের কারণে সন্তানের সুখ তার ভাগ্যে নেই। কিন্তু মা পার্বতী রাজি হয়নি। তখন ভোলানাথ স্বপ্নে মহাজনকে দেখা দেন এবং সন্তান লাভের আশীর্বাদের সাথে সাথে এটাও বলেন যে তার ছেলের আয়ু হবে কম এবং তার আয়ু হবে মাত্র 16 বছর। এ কথা শুনে মহাজন খুশি হলেন, কিন্তু একই সঙ্গে চিন্তিত হলেন। তিনি সব কথা তার স্ত্রীকেও বলেন। মহাজনের স্ত্রীও ছেলের স্বল্প আয়ুর কথা জেনে খুব দুঃখ পেলেন। কিন্তু মহাজন তার সোমবারে ব্রতের নিয়ম ছাড়লেন না। কিছুদিন পর মহাজনের ঘরে একটি সুন্দর পুত্রের জন্ম হয়, যার নাম রেখেছিলেন অমর। এখন অমরের বয়স 11 বছর হয়ে যায়। তাই মহাজন তাকে তার মামার সাথে কাশীতে পাঠালেন শিক্ষা গ্রহণের জন্য। মহাজন অমরের মামাকে কিছু অর্থ দিলেন এবং বললেন যে তুমি যেখানে রাত্রি বিশ্রাম করবে সেখানেই যাগযজ্ঞ করে ব্রাহ্মণকে ভোজন করিয়ে দিও। তখন অমর তার মামার সাথে কাশীতে যাত্রা শুরু করে। চলতে চলতে তারা একটি রাজ্যে পৌঁছলেন, যেখানে এক রাজকুমারীর বিয়ে হচ্ছিল। কিন্তু যে রাজকুমারকে বিয়ে করতে যাচ্ছিল সে হঠাৎ করে এক চোখে অন্ধ হয়ে গেল। কেউ যেন এটা না জানে, তার জন্য রাজকুমারের বাবা অমরকে বরের জায়গায় বসতে অনুরোধ করেন এবং রাজকুমারী চন্দ্রিকাকে বিয়ে করেন। বিদায়ের সময় অমর রাজকুমারী চন্দ্রিকাকে সব খুলে বলল এবং তাকে পিতার বাড়িতে রেখে তারা কাশীর দিকে রওনা হলেন। এখন অমরের 16 বছর বয়স হয়ে যায়। তখন তার মামা একটি যজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞের পর তিনি ব্রাহ্মণদের অন্ন প্রদান করেন এবং অন্যান্য দানও করেন। রাতে ঘুমানোর মধ্যেই অমর মারা যায়। তখন তার মামা জোরে জোরে কাঁদতে লাগলেন। তার বিলাপ শুনে ভোলানাথ ও মাতা পার্বতী সেখানে পৌঁছে যান। অমরের মামা বিলাপ দেখে মা পার্বতী ভোলানাথকে বলেন, প্রভু, এই ব্যক্তির কষ্ট দূর করুন। তখন ভোলানাথ বলেন, পার্বতী, এটি ওই মহাজনের সন্তান যে 16 বছর বেঁচে থাকার বরদান পেয়েছিলেন। তখন মা পার্বতী ভোলানাথকে বলেন, হে প্রাণনাথ, তার পিতা 16 বছর ধরে সোমবার ব্রত করে, আপনাকে অন্ন প্রদান করে এবং প্রদীপ জ্বালান। দয়া করে তাদের কষ্ট দূর করুন। মাতা পার্বতীর এমন প্রার্থনা শুনে ভোলানাথ অমরকে জীবন দান করেন। বর পেয়েই অমর জীবিত হয়ে উঠল। সুস্থ হওয়ার সাথে সাথে তিনি নিজের নগরে ফিরে আসার প্রস্তুতি নিলেন। তারপর পথে রাজকুমারী চন্দ্রিকাকে দেখতে পেলেন। রাজা রাজকুমারী চন্দ্রিকাকে অমরের সাথে তার বাড়িতে পাঠিয়ে দেন। অন্যদিকে মহারাজ এবং তার স্ত্রী জানতেন যে 16 বছর বয়সে তাদের পুত্রের মৃত্যু নিশ্চিত। এই কারণে তারা খুবই দুঃখিত ছিলেন আর কষ্টে জীবন কাটাচ্ছিলেন। ছেলে অমর রাজকুমারী চন্দ্রিকাকে নিয়ে বাড়ি ফিরলেন। অমরকে তার সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে দেখে মহাজন ও মহাজনের স্ত্রী খুব খুশি হলেন। সেই রাতেই ভোলানাথ মহাজনকে স্বপ্নে দেখা দিলেন আর বললেন, তোমার সোমবারের ব্রততে খুশি হয়ে তোমার পুত্রের দীর্ঘায়ু দান করেছি। হে ভোলানাথ, তুমি প্রথম মহাজনকে যেমন দুঃখ দিয়েছিলে এমন দুঃখ কাউকেও দিও না, এবং যেভাবে তুমি তার পুত্রকে দীর্ঘায়ু দান করলে একইভাবে সকলের দীর্ঘায়ু দান করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং কমেন্টে জয় ভোলানাথ, জয় মাতা পার্বতী অবশ্যই লিখবেন।